আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি আলুর চপ বানাবো। তার জন্য এখানে আমি যে ছোট ছোট লাল আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু পেঁয়াজ আর লবণ দিয়ে ভর্তা করে নিব। যেহেতু আমার ছোট বাচ্চা আলুর চপ খুব পছন্দ করে, তার জন্য এখানে আমি একটুও মরিচের ব্যবহার করিনি। আর এখানে আমি কোনো মশলাও দিইনি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা বা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর মরিচ, কাঁচামরিচ বা শুকনো মরিচ এগুলো ব্যবহার করতে পারেন। আমি অন্য সময় বানাই, কিন্তু এই রমজানে এখন পর্যন্ত আমার ছেলে একদিনও আলুর চপ খেতে পারেনি। সবসময়ই আমি আগেই ভুলে ভর্তায় মরিচ দিয়ে ফেলি, এই জন্য আজকে আর দেইনি। তারপর দেখুন ভর্তাটা ভালো করে বানিয়ে এখানে আমি কিন্তু ছোট ছোট বানিয়ে রেখেছি, যেভাবে মানে আলুর চপের শেপের মতন। তারপরে এখানে আমি বেসনটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে বেসনটা পারফেক্টভাবে ফুলে। এভাবে বেসনটা যদি আগে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু একটা বেগুনি বা আলুর চপ মিস হবে না, প্রত্যেকটাই সুন্দর করে ফুলবে। এখানে শুধু আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখুন এখানে এখন আমি সব মশলা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম লাল মরিচের গুঁড়া, তারপর দিলাম হলুদের গুঁড়া, তারপর দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া। যেহেতু আমি আলুর চপে কোনো মশলাই ব্যবহার করিনি, তার জন্য আমি এখানে বেসনের ভিতর সব ধরনের মশলা ব্যবহার করব। তারপর দেখুন এখানে আমি কিন্তু আদা রসুন বাটা নিয়ে নিলাম। এখানে মোটামুটি আমার সব মশলার ব্যবহার করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে মশলাগুলো কিন্তু আলু ভর্তায়ও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হবে। তবে দেখুন বেসনটা আমি ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখানে আমার আর অল্প একটু পানি লাগবে। এই ব্যাটারটা এরকমের হবে যে না ঘন না পাতলা, এরকমের হবে ব্যাটারটা। মানে অনেকটা পরিমাণ ভারী না, আবার এতটা পাতলাও না। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ব্যাটারটা যত এভাবে ফেটাবেন, এভাবে কিন্তু অতটাই সুন্দর হবে। এই যে দেখুন আমার ব্যাটারটা কীরকমের ঘনত্ব থাকবে। এটা হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ফেটানো ভালো হবে। দেখুন আমার বেসনটা কিন্তু গোলানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করব। এখন আমি এর সঙ্গে অল্প একটু বেকিং পাউডার দিয়ে নেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে আলুর চপ দিয়ে দিব। দেখুন এভাবে কিন্তু আলুর চপটা ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে প্রত্যেকটা আলুর চপ কিন্তু একদম ফুলবে। আর দেখুন এভাবে উপর থেকে একটু তেল দিয়ে দিবেন। উপর থেকে একটু তেল দিয়ে দিলে কি হবে, উপরের দিকটাও ফুলে যাবে। এখন কিন্তু আমি এই দুটো উল্টে দিয়েছি। তারপরে কিন্তু আমি একে একে মানে আর দুইটা দিয়ে দেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তবে দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি বাকিগুলো এভাবে ভেজে নিব। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে, প্রায় 3-4 ঘন্টা।
আর আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিছু কিছু আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে কমেন্টগুলো দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য আমি কিন্তু কমেন্টের কোনো রিপ্লাই দিই না। আমি কিন্তু যখনই আমার মন চায় তখনই কমেন্টগুলো আমি পড়ে নিই। যদি মন খারাপও থাকে তাহলেও আপু তোমাদের কমেন্ট দেখে মনটা ভালো হয়ে যায়। এভাবেই তোমরা আমার পাশে থেকো আপু, আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। তারপর দেখুন সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এই দেখুন মাশাআল্লাহ, এটা কিন্তু খুব ফুলকো ফুলকো ও দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।